যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে গিয়ে আটকে যায়, ঠেকে ঠেকে তেলাওয়াত করে, স্মুথলি তেলাওয়াত করতে পারে না, বহু কষ্ট করে বেঁধে বেঁধে যায়, তারপরও সে তেলাওয়াত করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালাহু আজরন, আল্লাহ পাক তাকে ডবল সওয়াব দান করবে। মানে কোনো ব্যক্তি যদি স্মুথলি তেলাওয়াত করে, একদম সুন্দরভাবে না ঠেকে তেলাওয়াত করে, উনি তেলাওয়াত করে যেটুকু সওয়াব পাবে, কোনো ব্যক্তি যদি কষ্ট করে বেঁধে বেঁধে যায়, ঠেকে ঠেকে যায়, এইভাবে কষ্ট করে যদি সে তেলাওয়াত করে, আল্লাহ পাক তাকে ডবল সওয়াব দান করবে। অনেক সাহাবীরা এভাবে আসছে। একজন সাহাবী বৃদ্ধ অবস্থায়, সে ছোট্ট থেকে কোরআন তেলাওয়াত ওইভাবে জানতেন না, বা শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারতেন না, বা ওইভাবে সে স্মুথলি তেলাওয়াত করতে পারতেন না। সে অনেক বয়স্ক হওয়ার পরে সে মুসলিম হয়েছে এবং সে কোরআন তেলাওয়াত শিখেছে। সে তখন কোরআন তেলাওয়াত করে, কিন্তু বেঁধে বেঁধে তেলাওয়াত করে, সে ওইভাবে সুন্দরভাবে স্মুথলি করতে পারে না। সে ব্যক্তিকে বিভিন্ন মানুষরা বলতে লাগলে, এত কষ্ট করে কেন তুমি কোরআন তেলাওয়াত করো, এত কষ্ট করে কেন তুমি কোরআন তেলাওয়াত করছো বলো। তিনি বলে, আমি আল্লাহ রাসূলের জবান থেকে শুনেছি যে নবীজি বলেছেন, কোনো ব্যক্তি যদি ঠেকে ঠেকে তেলাওয়াত করে, কোনো ব্যক্তি যদি কষ্ট করে তেলাওয়াত করে, আল্লাহ পাক তাকে ডাবল সওয়াব দান করে। প্রিয় ভাই, আজকে দেখেন অনেক মানুষ, আমরা কিন্তু কোরআন তেলাওয়াত একেবারে ছেড়ে দিচ্ছি। কোরআন তেলাওয়াত দিন দিন যত বেশি সহজ হচ্ছে, আমরা কিন্তু কোরআন তেলাওয়াত থেকে তত বেশি দূরে চলে আসতেছি। আজকে ইচ্ছা করলে আপনি মোবাইলের মাধ্যমে একটা অ্যাপস ব্যবহার করে আপনি কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারেন। 5 ওয়াক্ত নামাজ শেষে আপনি 1টা 2টা 5টা আয়াত তেলাওয়াত করতে পারেন, কোনো দিকে আপনার বাধা নাই। আপনি 5 ওয়াক্ত নামাজ শেষে 5টা করে আয়াত যদি পড়েন, প্রত্যেকটা দিন আপনার 25টা আয়াত কিন্তু তেলাওয়াত করা হয়ে যাচ্ছে। 10টা করে আয়াত তেলাওয়াত করলে প্রতিদিন 50টা করে আয়াত তেলাওয়াত হয়ে যাচ্ছে। আপনি কোরআন তেলাওয়াত করার জন্য এখন কোরআন বের করে নিয়ে এসে আপনি সেটা পড়ার মতো যদি সময় নাও থাকে, আপনি কিন্তু মোবাইলের মাধ্যমে একটা অ্যাপস ব্যবহার করে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন। আপনি যদি কোরআন তেলাওয়াত নাও করতে পারেন, যদি আপনি কোরআন তেলাওয়াত মোবাইলের মাধ্যমে শুনতে চান, তাও কিন্তু অনায়াসে আপনি খুব সহজেই শুনতে পারেন। এতেও কিন্তু আপনার সওয়াব হবে। কোরআন তেলাওয়াত করলে যেমন সওয়াব হয়, শুনলেও কিন্তু একই রকম সওয়াব হয়। আপনি কোরআন তেলাওয়াত না করতে পারলেও কিন্তু আপনি শুনে শুনেও কোরআনুল কারীম অনেক আয়াত আপনি মুখস্থ করতে পারেন। কোরআনের অনেক ছোট্ট ছোট সূরা আছে যেগুলো শুনলেই মুখস্থ হয়ে যায়। সূরা ফাতিহা আমরা কেউ হুজুর ধরে উস্তাদ ধরে শিখি নাই, মসজিদে গিয়েছি, ইমাম সাহেবের তেলাওয়াত শুনেছি, মুখস্থ হয়ে গেছে। সূরা কাউসার, সূরা ইখলাস, এগুলো সব সন্তানেরা যারা পুরুষ আছি আমরা কিন্তু মসজিদে গিয়ে ইমাম সাহেবের তেলাওয়াত শুনতে শুনতে আমাদের মুখস্থ হয়ে গেছে। আপনি যদি কোরআন তেলাওয়াত শোনেন, আপনি গান না শুনে, বিভিন্ন কটু কথা না শুনে, আপনি সিনেমা না দেখে, আপনি যদি সেইটুকু সময় কোরআন তেলাওয়াত শুনে ব্যয় করেন, আপনার সওয়াব হবে অবশ্যই, এবং আপনার মুখস্থ হয়ে যাবে কিন্তু অনেকটাই। প্রিয় ভাই, এই জন্য আমি আপনাদেরকে বলি, মেহেরবানি করে কোরআন তেলাওয়াত করবেন। যদি বেঁধে যায়, যদি ঠেকে ঠেকে পড়তে হয়, তারপরেও কষ্ট করে আপনার কোরআন তেলাওয়াত করবেন। এতে কি হবে? আপনাকে ডবল সওয়াব দেওয়া হবে এবং আল্লাহ পাক আপনার উপরে সন্তুষ্ট হবে। কেন? আপনি হাল ছাড়তেছেন না, আপনি বারবার কষ্ট করে পড়তেছেন। এক বর্ণনা আসছে, এক বুড়ি মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, আমি তেলাওয়াত করতে গিয়ে খুবই কষ্ট হয়, ঠেকে ঠেকে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি ঠেকে ঠেকে তেলাওয়াত করো, তুমি স্বাভাবিকভাবে তেলাওয়াত করলে তোমার যেটুকু সওয়াব হতো, এখন তুমি ঠেকে ঠেকে তেলাওয়াত করার কারণে আল্লাহ তোমাকে তার ডবল সওয়াব দিবে। বুড়ি মহিলা খুশি হয়ে গেলেন এবং তিনি বাসায় আসলেন আর কোরআন তেলাওয়াতের প্রতি মনোযোগ বাড়ালেন। তিনি বলছেন, আমি ঠেকে ঠেকে পড়ার কারণে আল্লাহ রাসূল বলেছেন আমার ডবল সওয়াব হবে। প্রিয় ভাই, এর জন্য আমরাও আজকে থেকে শুরু করি, কোরআন তেলাওয়াত করব, শিখবো। যদি নাও পারি, এখন ইউটিউব দেখেও কিন্তু কোরআন তেলাওয়াত শেখা যায়। আপনার চেষ্টা থাকলেই মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সেই সফল হয়। আপনি চেষ্টা করেন, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক আপনাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিবে।